হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে তোমাদের মাঝে আমি আমার আরও একটা দিনের ভিডিও শেয়ার করছি। লাস্ট কয়েকদিন না আমার বাসায় গেস্ট ছিল, তো গেস্ট আসলে আমি চেষ্টা করি ওই দিন কাজগুলো একটু কম করতে, মানে তাদেরকে একটু সময়টা বেশি দিতে। আমার লাইফে মানুষের সংখ্যা খুবই খুবই কম, একদম হাতে গোনা ২-৪ জন। আর আমি মেয়েটা না একা থাকতে খুব বেশি পছন্দ করি। আর এটা একা থাকা কি, আমি ছোটোবেলা থেকে একা একা বড় হয়েছি, তো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে আসার পর জয়েন্ট ফ্যামিলিতে। তো সেখানে আমি কয়েকজন ভাগ্নি পেয়েছি বান্ধবীর মতো। আমরা প্রায় ২-৪ বছরের ডিস্টেন্সে হব। তো আমার বেশ কয়েকজন ভাগ্নি আছে, ওরা না ৩-৪ জন সেম এজের। তো এর মধ্য থেকে দুজনের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে, আর দুজনের এখনও হয়নি। আর মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তাহলে না বেড়ানোর সুযোগ আর থাকে না, আর হয়ে ওঠে না। আমি নিজেকে দিয়েই টের পাচ্ছি। সকালবেলা না আমি বেশ কিছু কাজ সেরে নিয়েছি। বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরে একবারে যে রান্নাঘরে ঢুকবো তার আর সময় করতে পারিনি। আগে বাচ্চাদের রুমটা গুছিয়ে দিয়েছি। বাচ্চারা স্কুল থেকে আসার পর ওরা না বিছানার মধ্যেই খেলাধুলা করে, তো ওদেরকে বিছানা থেকে সরিয়ে আগে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হাতে টুকটাক কাজ ছিল ওগুলো গুছিয়ে, রুনের পাপার অফিসের বেশ কিছু শার্ট ছিল আয়রন করার বাকি, তো ওগুলো নিয়ে বসেছিলাম। আমার সব থেকে কষ্টের একটা কাজের মধ্যে হচ্ছে জামার কাপড় আয়রন করা। কষ্টের হলেও না আমি এই লোকটার কাপড়গুলো ট্রাই করি নিজের হাতে সবসময় ওয়াশ করার জন্য আর আয়রন করার জন্য। এগুলোকে আমি দোকানে দিলেও পারি, কিন্তু না আমার মন মানে না। আর এতগুলো আমার কখনোই হয় না। আমি যেহেতু লাস্ট মান্থে বাসা চেঞ্জ করেছি তখন থেকে না শার্টগুলো আয়রন করা হয়নি, যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। তো আজকে ভাবলাম হাতে যেহেতু সময় আছে আর দুপুরে রান্না বান্নার তাড়া নেই, তো ওর ওয়ার্ড্রোবটা আগে আমি রেডি করে নেই। তো এগুলো গুছিয়ে রেখে একদম বিকেল এসেছি রান্না করতে। কালকে আমি বাজার করেছিলাম, মাসিক বাজার। মুরগি আমি ঠিকভাবে কেটে কুটে রাখতে পারিনি, এমনিতে একটু হালকা পাতলা ওয়াশ করে রেখে দিয়েছিলাম। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে একটু কেটে ওয়াশ করে আমি এটা মেরিনেট করে রেখে দিচ্ছি। যেহেতু মুরগি, আমার বাসায় মুরগিটা আমার আর বাচ্চাদের জন্য বেশি খাওয়া হয়, বাচ্চার বাবা পছন্দ করে না, তার জন্য একটু ভেজে রান্না করতে হয়। আমার কাছে না কষিয়ে রান্না করলেও মজা লাগে যদি এটা ব্রয়লার মুরগি না হয়। ব্রয়লার মুরগির মধ্যে আমি সবসময় ট্রাই করি একটু হলুদ, লবণ, মরিচ, একটু লেবুর রস মেখে বেশ কিছুক্ষণ রেখে দিই, তারপর একটা ভেজে নিই। আজকে এটা ব্রয়লার ছিল না, এটা মেবি হচ্ছে সোনালি হবে। তো আমি এটাকে ভাজতে বসিয়ে দিয়ে মশলাটা রেডি করে নিয়েছিলাম। আর আজকে ভাগ্য ভালো, আমার রান্নার জন্য মশলাটা রেডি করাই ছিল। তো আজকে আমি মুরগির সাথে একটু পোলাও রান্না করব। গেস্ট ছিল তাতে কি হয়েছে, বাসায় না প্লেন পোলাও রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম মুরগি রান্না করছি, তো বাচ্চাদের জন্য একটু প্লেন পোলাও রান্না করি। বাচ্চার বাবা প্লাস বাচ্চারা প্লেন পোলাও খেতে বেশ পছন্দ করে। তো আমি মুরগিটাও একটু ঝোল রান্না করছি, যেহেতু এখানে অন্য কোনো কিছুই হবে না, হাতে একদম সময় কম। আবার কালকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আমি টিফিন 50% রেডি করে রাখবো। দেখা যায় বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য আমি আগের দিন বিকেলে অথবা সন্ধ্যাবেলা যখনই সময় পাই আমি টিফিনের সব কিছু রেডি করে রেখে দিই। আর সকালবেলা আমার হাতে ওরকম টাইম থাকে না, উঠতেও আমার একটু দেরি হয়ে যায়। মাংসটা বসিয়ে দিয়ে আমি রাইসটার জন্য চালটা রেডি করে নিয়েছি। আমি ঝটপট কাজ করতে পারলেও আমি একসাথে মাল্টিপল কাজ করতে পারি না। যেমন ধরো রান্নাঘরের সাথে সাথে ঘর গোছানো, এটা না আমার একদমই হয় না। রান্নাঘরে থাকলে আমি শুধু রান্নাঘরের কাজই করি। দেখা যায় কি আমি সব সময় রান্না করার আগে সব কিছু একসাথে গুছিয়ে নেই, কিন্তু মাঝে মাঝে না বাচ্চাদের সকালবেলা স্কুল থাকলে ওইটা আর হয়ে ওঠে না একা হাতে। আর মশলাগুলো আমি ট্রাই করি আগে থেকে রেডি করে রাখতে। আজকে পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল, এজন্য এটা একটু
কাটাকাটি করা লাগছিল। আর ঝটপট রান্নাটা শেষ করে বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়ে আমিও লাঞ্চটা শেষ করে নিয়েছিলাম। আর দুপুরের পর ফ্রিজ খুলে মিষ্টির বক্সটা হাতে পেয়ে আমার কী যে শান্তি লাগছিল। আমি না এমনটা ছিলাম না, আসলেই আমাদের রুচির পরিবর্তন হয় বয়সের সাথে সাথে। আমি মেয়েটা ছোটোবেলাতে একদম মিষ্টি দেখতেই পারতাম না। আমি এখনও প্রচুর ঝালখোর, আমি অনেক ঝাল খেতে পারি। কিন্তু যখন থেকে আমার বড় ছেলে পৃথিবীতে আসার সূচনা হয়েছে তখন থেকেই না আমি মিষ্টির প্রতি অনেক দুর্বল। আমি এক বসায় হাফ কেজি মিষ্টি খেতে পারি। এজন্য বাচ্চার বাবাও দেখা যায় কি মাঝে মাঝেই না ফ্রিজে এমন মিষ্টি এনে রেখে দেয়। আমাদের বাসায় কোনো সুখবর লাগে না, এমনিতেই মিষ্টি পাওয়া যায় ফ্রিজ খুললে। আর বিকেলের দিকে আমরা এসেছিলাম একটু গাছের পরিচর্যা করতে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। মাশাআল্লাহ সন্ধ্যাবেলায় কিন্তু আমার বাগানের গাছগুলো বোঝা যায়, যেহেতু আমার বাসাটার চারদিকে গাছে ঘেরা, তা আমার বারান্দায় যে গাছ আছে এটা না বাহিরের গাছের জন্য অতটা বোঝা যায় না। আর আমি ট্রাই করি এভরিডের বিকেলবেলাতে গাছে পানি দেওয়া অথবা পানি স্প্রে করা। সকালবেলা এগুলোর জন্য আমার একদমই সময় হয়ে ওঠে না। আর শুক্রবার যেদিন ছুটির দিন থাকে ওই দিন তো ট্রাই করি একটু বেশিক্ষণ ঘুমানোর। আর সন্ধ্যাবেলা যেহেতু বাচ্চার বাবা বাসায় আছে তো ভাবলাম দুজনের জন্য একটু চা করি। চা খেয়ে আবার কিন্তু আমার রান্নাঘরে ঢুকতে হবে। তো আজকে চায়ের সাথে সামান্য একটু স্ন্যাক্স নিয়েছিলাম, শুধুমাত্র চিপস। এই তো তারপর না আমরা দুজনে একটু বাজারে গিয়েছিলাম। বাজারে কি সামনের দোকানে বেশ কিছু গ্রোসারি শেষ হয়ে গিয়েছিল, ওগুলোও বাজার করে এনেছি, একটু গুছিয়ে রাখবো এখন জাস্ট। তারপর বাচ্চাদের জন্য আমি কালকে স্যান্ডউইচ দিব, তো স্যান্ডউইচের জন্য স্যান্ডউইচের ফিলিংটাও রেডি করব। তো সব কিছু টুকটাক কেনাকাটা ছিল ওগুলোও করেছি। আর আমার পেঁয়াজ রসুন আদা সব কিছুই না শেষ হয়ে গিয়েছিল, ওগুলোও নিয়ে এসেছিলাম। এখন এগুলো শুধুমাত্র রিফিল করে রাখছি। আমি না মাসিক বাজার ওরকম করি না, যখন যেটা শেষ হয় তখনই আনার ট্রাই করি। আমার কাছে বাজার করতে বাজার গোছাতে সব কিছুতেই ভালো লাগে। আমার গ্রামের বাসা, গ্রামে যে থানা ভিত্তিক বাজারগুলো থাকে আমার বাসা কিন্তু ওইখানে। তো আমার বাবাও কিন্তু একজন ব্যবসায়ী ছিল ছোটোখাটো। তো আব্বু সবসময় আমার হাতে ধরে না বাজারে যেত, ওই থেকে আমার একটা বাজারের প্রতি ঝোঁক কাজ করে। আর তখন থেকে আমি বাজার করা হয়তো আব্বুর থেকেই শিখে গিয়েছি। তারপর স্টুডেন্ট লাইফ থেকেই তো নিজের সংসার, তখন থেকেই বাজার করা। আর এখনও বাজার করছি সংসার লাইফে, কখন কোনটা কি লাগবে কতটুকু এটা এখন মুখস্থ হয়ে গিয়েছে, এখন আর খাতা কলম লাগে না। অনেকে বলে বাজার করতে ভালো লাগে গোছাতে ভালো লাগে না, আমার না গোছাতেও ভালো লাগে। আমি হয়েছি ভাই সংসার প্রিয় মানুষ, সংসার আমার ভীষণ রকম পছন্দের। গুছিয়ে সংসার করা আমার একটা স্বপ্ন। এটা মনে হয় আমার না প্রায় মেয়েদেরই একটা স্বপ্ন থাকে মনের মধ্যে, হয়তো কেউ ব্যক্ত করে আবার অনেকের মনের কুঠিরেই জমা থাকে, হয়তো সেখানে কেউ দেখে না বোঝে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। একটু সময় লাগলেও আস্তে ধীরে হলেও এখন আমি আমার স্বপ্নের জগতে বসবাস করছি। এর মাঝে কিন্তু আমি আমার রান্নাঘরের বেশ কিছু চেঞ্জ করে ফেলেছি। মানে হচ্ছে এখানে যে আমি ডেকোর ভিডিওর ক্লিপ নিব ওইভাবে কোনো সময় আমি সুযোগ করতে পারিনি। এই যে দেখছো আমার কাউন্টার টপ মানে চুলার পাশে যেটুকু জায়গা আছে এইখানে আমি বেশ কিছু জিনিস চেঞ্জ করেছি। ডেকোর ওরকম কোনো ভিডিও আমার করা হয়নি। ওই যে ভিডিও শুরুতে আমি বললাম আমি একটু ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার মধ্যে শপিং করা হয়েছিল, গেস্টকে সময় দেওয়া হয়েছিল, আর হচ্ছে রান্নাঘরের আমি বেশ কিছু প্রোডাক্ট চেঞ্জ করেছি। তো ওগুলো না আমি আর ক্যামেরা বন্দি করিনি, মানে ও থাকা অবস্থায় আমি কোনো ক্যামেরায় কোনো কিছু ক্যাপচার করিনি। তো আজকে বাচ্চাদের জন্য আমি স্যান্ডউইচ বানাচ্ছি। চিকেনটা আগেই কিন্তু আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই চিকেনটা দিয়ে না সব কিছু রান্না করা যায়, নুডলস চাউমিন পাস্তা। আর এখানে আমি স্যান্ডউইচের জন্য চিকেনগুলোকে কিমা করে দিয়েছিলাম, আর সাথে এখানে আমি একটু ময়দা আর একটু গুঁড়া দুধ নিয়েছি, পানি দিয়ে একটা লিকুইড বানিয়ে আমি এখানে ওই চিকেন আর হচ্ছে গাজরের মধ্যে ইউজ করব। গাজরটা আমি
আমি না স্যান্ডউইচে সবসময় কাঁচা খেতেই পছন্দ করি, কিন্তু এটা যেহেতু আমি স্টোর করব, আর স্টোর করা থাকলে কাঁচা সবজি থেকে একটু পানি ছেড়ে দেয়। তো আমি গাজরটা হালকা একটু রান্না করে নিচ্ছি, সেই সাথে মেয়োনিজটাও বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ করছি। আমি না সিদ্ধ ডিম, ডিম পোস্ট, কাঁচা ডিম সবভাবে মেয়োনিজ তৈরি করি। আমার যখন যেটা মন চায় তখন সেটাই করি। তো আজকে 2টা ডিম দিয়ে করছি। মেয়োনিজের মধ্যে আমি সবসময় ট্রাই করি এখানে সাদা সরিষাটা ব্যবহার করার, আর এখানে আমি একটু ভিনেগার ইউজ করেছি, এটা যেন 4-5 দিন পর্যন্ত ভালো থাকে, যেহেতু 2টা ডিম আর আমি বাচ্চাদের জন্যই করছি। আর বাচ্চার বাবা একটু খেলেও খেতে পারে, আমি অত মেয়োনিজ পাগল না। তারপরে এই তো একটা এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু আমি রেখে দিচ্ছি। এখান থেকে আমার যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকুই ইউজ করব। আর এখানে আমার 4-5 দিন যায় কিনা সন্দেহ। আমার বাসায় যে মেয়োনিজ খোর আছে, এইটুকু মেয়োনিজ তাদের জন্য কিছুই না। আর তারপর আমি ওই যে চিকেনের পুরটা রান্না করেছি, ওই সবগুলো না আমি এভাবে ছোট ছোট কন্টেনার এনেছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে। এগুলোর জন্যই আমি এনেছিলাম। অ্যারনের পাপা আমাকে একটু বকাও দিয়েছিল যে তুমি এত ছোট ছোট কন্টেনার দিয়ে কি করবা, কিন্তু এগুলো না অনেক বেশি ইউজফুল। এই লোকটাই যদি এখন ভিডিওটা দেখে তখন বুঝতে পারবে যে আমি এগুলো কিসের জন্য এনেছিলাম। পুরুষ মানুষের না সংসারের কোনো কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন পড়ে শুধুমাত্র আমাদের মহিলাদের। কেননা আমরাই যাচ্ছি রান্নাঘরে কাজ করতে, তারা তো আর যাচ্ছে না। আর এই সাথে কিন্তু আমি বাচ্চাদের টিফিনটা রেডি করে কিচেনটাও একটু গুছিয়ে নিচ্ছি কালকে সকালের জন্য। সেই সাথে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।